শেখ হাসিনা সরকার একজন করতে বারবার দরকার, আমি কি তাই বলছি? উনি আমাদেরকে মহামারীর সময় অনলাইনে বাচ্চাদের ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে। বর্তমান সরকার জ্বালানির সংকটের কারণে ওনারা বলতেছে সপ্তাহে 3 দিন সশরীরে এসে ক্লাস হবে স্কুলে কলেজে, আর 3 দিন অনলাইনে ক্লাস হবে। এমনি বাচ্চাদেরকে ওপেন এই মিডিয়া থেকে, জগৎ থেকে, ইউটিউব ইন্টারনেট থেকে বাঁচানো কঠিন হয়ে গেছে। তার উপরে আবারও যদি অনলাইনে বাচ্চাদের ক্লাস নেওয়া শুরু হয়, ওদের হাতে বিষের বোতল তুলে দেওয়ার মতো। বাচ্চাদেরকে এমনি কন্ট্রোল করা যাচ্ছে না, স্কুল থেকে আইসে ফোন নেয়। আবার অনলাইনে যদি ক্লাস হয়, এই অজুহাতে বাচ্চারা আরো, এই শিক্ষার্থীগুলো নষ্ট হয়ে যাবে। এমনি মোবাইল টেলিভিশন থেকে দূরে রাখা যাচ্ছে না, তার উপরে যদি অনলাইনে ক্লাস শুরু হয়, কেন কি মহামারী হয়েছে, কি সমস্যা? অনলাইনে ক্লাস করার দরকার নাই। শিক্ষামন্ত্রী থেকে বলতে চাই অনলাইনে ক্লাস করার দরকার নাই। সপ্তাহে যদি 3 দিন 4 দিন হয়, স্কুলেই হোক, কথা কন, বন্ধ রাখেন। সপ্তাহে 3-4 দিন করে স্কুলেই পড়া হোক। পারলে ওই 6 দিনের পড়া ওই 3-4 দিনে পড়ায় দেন, কথা বলেন। শিক্ষক যারা আছে, দায়িত্বশীল যারা আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব আছে, তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের কথা বলেন, কথা বলেন ঠিক না? ওই 2-3 দিন লম্বা টাইম ধরে ক্লাস করাইতে বলেন। ক্লাস করে লাভ কি? একটা বাচ্চা কোচিং ছাড়া ওই বাচ্চা পরীক্ষায় পাস করতে পারে না। আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আমাদেরকে কোচিং করতে হয়, প্রাইভেট পড়াইতে হয় আলাদা। স্কুলের পড়া দিয়া কোনো বাচ্চা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা শিক্ষক রাখতে হয়। তো এই জন্য যদি সংকট তৈরি হয়, দয়া কইরা অনলাইনে আবারও বাচ্চাদেরকে হাতে হাতে মোবাইল তুলে দিয়া আমাদের এই কমলমতি শিশুদের উপরে আপনারা এই জঘন্য এই গুনাহ আর চাপায়া দেবেন না, কথা বলেন ঠিক না? এতে বাচ্চারা নষ্ট হয়ে যাবে। কার্টুন দেখে, ইউটিউব ইন্টারনেট দেখে, ইমো মেসেঞ্জার দেখে, কথা কন না কেন? ও খালি অনলাইনে ক্লাস করবে 2-1 ঘন্টা, আর বাকি সময় খালি টিপা টিপি কইরা জীবন যৌবন সব শেষ করবে। রাগ করতেছেন? তাহলে এই মোবাইলের কারণে আমাদের গুনাহ কমছে না বাড়ছে? এমনি বাচ্চাদেরকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে। আবার রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিয়ে যদি 3 দিনে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে আবার অনলাইনে ক্লাস শুরু হয়, বাচ্চাদেরকে কন্ট্রোল করা আরো কঠিন হয়ে যায়। 3 দিন অনলাইনে ক্লাস করার দরকার নেই, বাচ্চারা এমনি ভালো থাকে, কথা কয় না কেন? কিন্তু রাষ্ট্র বোঝেন না, রাষ্ট্র যে কার ইশারায় চলে, কি যে বুঝায় আমরাই বুঝি না। ওনারা আবার বলবে না আমরা আপনাদের বাচ্চাদের ভালো চাই। মোবাইল দিয়ে ভালো চাইতেছেন, কেন জানো এলোমেলো হচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। দেশকে আমরাই চালাইতেছি নাকি অন্য কোনো দেশ আমাদেরকে চালাইতেছে, আমরা বুঝতে পারতেছি না, কথা বলেন ঠিক কিনা? খালি সংবিধানের দোহাই দেওয়া হচ্ছিল। 16-17 বছর যারা ক্ষমতায় ছিল, ওরা একই অজুহাত, সংবিধানের বাইরে কিচ্ছু হবে না। এই ডায়লগ আইনমন্ত্রী ছিল ওবায়দুল কাদেরের ছিল। এখন কিছু লোক সেই ডায়লগটাকে কপি করছে, কথা কন। কেউ হয়েছে ওবায়দুল কাদেরের ফটোকপি, সংবিধানের বাইরে কিচ্ছু হবে না। ঠিক আছে, সংবিধানের বাইরে যদি কিছুই না হয়, সংবিধানের বাইরে 2026 সালে নির্বাচন ছিল না, কথা বলেন। বিদায় জনগণের দুঃখ দিন না, জনগণকে কষ্ট দিন না। জনগণ রায় দিয়ে নেতা বানাইছে, এমপি মন্ত্রী বানাইছে, দয়া করে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন, গণভোটের রায়কে স্বীকার করুন, কথা বলেন ঠিক না? আর যদি বলেন এগুলো কিচ্ছুর দাম নাই, মনে রাখবেন ওরা যদি 16-20 বছর এরকম হয়, আপনারা কত বছর থাকবেন? থাকেন, আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন থাকেন। কিন্তু মনে রাখবেন, জনগণকে যদি পাত্তা না দেন, টাইম না দেন, তাহলে এই জনগণ যদি একবার রেগে যায়, খেপে যায়, অবস্থা এমন হবে, সেই পরিবেশ আপনারা দেখেছেন। আমরা শুধু বলতে চাই, এরকম অবস্থা যেন আপনাদের ভাগ্যে না হয়। আপনারা ভালো মানুষ, ভালোভাবে থাকেন, কথা বলেন ঠিক না? দেশের মানুষকে বোঝেন, দেশের মানুষ কি চায় এটা আপনারা বোঝেন। দেশের উন্নয়নে, কারণ ওরা লুটে পুটে খায়া দেশটার 12টা বাজাইছে, এই দেশে আর কিচ্ছু নাই। দুর্নীতি করতে করতে ওরা কামড়ে কামড়ে খাইছে। আবারও যদি দুর্নীতি শুরু হয়, এইবার কোদাল দিয়ে খুঁড়ে খাবি। অতএব আমরা আর এই দেশে দুর্নীতি দেখতে চাই না, কথা বলেন।
আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুন্দর বাংলাদেশ, ধর্ষণ খুন মুক্ত একটা রাষ্ট্র দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? একটা নিরাপদ দেশ আমরা দেখতে চাই। আল্লাহ যারা ক্ষমতায় গেছে তাদেরকে সঠিক বুঝ দান করুন। জনগণের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে আল্লাহ তাদের কাজ করা তৌফিক দান করুন। বিদায় সংবিধান এমন কোন পবিত্র জায়গা না যেখানে হাত দিলে গুনাহ হবে। আপনারা দেশের মানুষের দিকে তাকায় এটা সংশোধন করেন। কথা ক্লিয়ার? হ্যাঁ, দেশের মানুষের জন্য সংবিধান, মানুষের জন্যই সংবিধান, রাষ্ট্রের জন্যই সংবিধান। রাষ্ট্রের মানুষ যা চায় তাদের অধিকারকে প্রাধান্য দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বাংলাদেশ কি করা লাগবে? একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। তো এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ীদেরকে দেওয়া লাগবে। তারা কি করবে শোনেন, এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, আর আল্লাহ তাআলা যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি সঠিক ব্যক্তিদের কাছে যাকাতগুলো বন্টন করে দেওয়া হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর এদেশের অধিকাংশ ধনী পাইছে যাকাত মানি শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়িটা মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কর ঠিক কিনা? ঘরের অবস্থা তো আপনারা জানেন না, প্রত্যেকটা পরিবার হয়ে গেছে মোবাইল পরিবার। বাবার একটা, মায়ের একটা, মেয়ের একটা, বাচ্চার একটা। কথা বলেন আছে না নাই? তাহলে মোবাইলের কারণে মানুষের গুনাহ কমছে না বাড়ছে? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলেন। কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কথা কয় না? আজকে অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকের অভিশাপে। আছে না নাই? এই পরকের জন্য নারীরা সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন ঠিক কিনা? নারী যেমন দায়ী, পুরুষও দায়ী। আছে না নাই? এক হাতে তালি বাজান। এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা? এই যুবকেরা কথা বলে না, কি এতিম বউ নাই? তোমাদের বউ নাই? নাইতে ভালো আছে, যাদের আছে জ্বালা। বউ এমন জিনিস, থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। হ্যাঁ, জীবন তেজপাতা করে ফেলে দিল। কথা কয় না। বিয়ে করনি, তুমি ভালো আছো, তোমার এখন 2 পা, যেখানে ইচ্ছা সেখানে যাও। পা হবে 4টা, বউ তখন বলবে কই যাও, বইলে যাও। যখন হবে 6টা, তখন বলবে আব্বা কই যাও, আমারে সঙ্গে নিয়ে যাও। এখন 2 পা না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু বউ হইলেই কই যাও, বইলে যাও। এত রাত হইলেও ফিরলা না কেন? কি হইছে? কই কি করো? আপরে বাপ, বাড়িতে একটা ওসি আসবে, ওসি ধমকানোর জন্য, শাসন করার জন্য, যখন তখন রিমান্ডে নেবে। কথা কন ঠিক কিনা? একটু নির্বিষ হয়ে গেলে ভাত না রাঁধে চুপ করে থাকবে। মেয়ে মানুষ না খায়া থাকার শক্তি খুব। পুরুষ মানুষ না খায়ার কতদিন থাকা যায়? মেয়ে মানুষ কিন্তু মাঝে মাঝে রাগ করে 2-3 দিন ভাত খায় না, কারণ মহিলা রোজা রাখার ব্যাপারে শক্ত। আপনাদের এলাকার মহিলারা অবশ্য এরকম করে না। রাগ করতেছেন নাকি? মানবিমান হইলে কি প্রথম রাগ ভাতের ওপর। ভাত খাবো না, রুটি খা, কেক বিস্কুট খা।
ফল ফুট খা, কথা কয় না কে, একটা কিছু খা, কয় না খাবো না। 2-3 দিন না খায় থাকে, যাক কিছু না হলে চাল বেঁচে গেছে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমাদের সমাজে পরকীয়া আছে না নাই? এজন্য শুধু কি নারী দায়ী না, পুরুষও দায়ী। তাহলে যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মাইনা নিবা? মানবা না। তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন তোমার বিবেক গেল কথা? তখন কি তোমার বিবেকে কুত্তেই পেশাব করে দিছে? তখন কি মাথার মধ্যে এটা কাজ করে না যে ওটা মুসলমান, আর একজন মুসলমান ভাইয়ের স্ত্রী, ওইটা ওই স্ত্রীর উপরে তার হক, সেখানে আমার নজর কেমনে যায়? হ্যাঁ, কত স্বামী পরিত্যক্তা নারী, 2-3টা বাচ্চার মা, আহারে দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, যাও বিয়ে করে দায়িত্ব নাও, আল্লাহ খুশি হবে। কত গরিবের মেয়ে আছে, বিয়ে হয় না, যাও যুবক বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কিন্তু তুমি সেখানে যাবা না, তুমি আলগা খোঁজো, কথা কয় না কে? এরকম পোলাপান আছে না নাই?